কবর এমন বাড়ি হায় রে ভীষণ অন্ধকার আলো নাই রে বাতাস নাই রে বন্ধু বন্ধদার আলো নাই রে বাতাস নাই রে বন্ধু বন্ধদার বালিশ নাই রে বিছানা নাই রে নাই সাথী একা একা কেমনে রইবি নাই বাতি একা একা কেমনে রইবি নাই বাতি একটু জোরে জোরে আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান খুলে বোঝার চেষ্টা করুন আল্লাহর বান্দা আমার মালিক পবিত্র কোরআনের আয়াত দিয়া দুনিয়ার মানুষকে বুঝাইতেছে আমার আল্লাহ বলেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ একটু বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও এমন একটা দিন আসবে রে বান্দা আমি আল্লাহ এমন ভাবে আযাবের মধ্যে গ্রেফতার করব যে আযাব থেকে দুনিয়ার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না এ বান্দা আমি তো ধরি না কিন্তু যেদিন ধরবো রে বান্দা সেদিন কিন্তু আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না দুনিয়ার পুলিশ যখন কোন আসামি গ্রেফতার করে সঙ্গে সঙ্গে মন্ত্রীর ফোন চলে আসে ও থানার পুলিশ থানার ওসি সাহেব আপনি যেই লোকটাকে গ্রেফতার করেছেন এই লোকটা আমার দলের লোক যখন মন্ত্রী এই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে পুলিশ ছেড়ে দেয় কারণ পুলিশের কাছে মন্ত্রীর দাম আছে এমপির কথার দাম আছে ওরে বন্ধু কিন্তু আমার আল্লাহ যেদিন দুনিয়াতে কাউকে গ্রেফতার করবে সেদিন কিন্তু আমার আল্লাহ কাউকে ছাড় দিবে না এই যে দেখো না মুসলমান আমার আল্লাহ দেখাইতে চান না কিন্তু মাঝে মধ্যে আমার আল্লাহর সামান্য কুদরত দেখান এই যে দেখেন না সিরিয়া আর তুরস্কের সীমান্তবর্তী এলাকা এই জায়গার মধ্যে মাত্র ৪৫ সেকেন্ড ধরে বলেন কয় সেকেন্ড মাত্র ৪৫ সেকেন্ড এই ৪৫ সেকেন্ড আমার আল্লাহ এই জমিনকে সামান্য নাড়া দিয়েছে এই জমিনকে সামান্য নাড়া দেওয়ার পর জমিনের ইতিহাস কেমন হয়েছে জমিনওয়ালাদের ইতিহাস কেমন হয়েছে যারা এক সময় কোটি কোটি টাকার মালিক ছিল এই মালিকগুলো তারা একেবারে রাস্তার ফকির হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়াতে একজন বিখ্যাত ভাইরাল একজন আইসক্রিম ব্যবসায়ী ছিল তুরস্কের মানুষ যখন তার কাছে আইসক্রিম চাইতো নাচ দিয়া গান দিয়া মানুষদেরকে আইসক্রিম খাওয়াইতো বড় মজা
গোটা দুনিয়ার যুবক যুবতীরা তারে চিনে, তার সেই বিখ্যাত গান আর সেই বিখ্যাত ভঙ্গিমার কারণে তারে মানুষ চিনত। আহারে, কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, এই দুনিয়াতে আমার যত সাম্রাজ্য আমি গড়েছিলাম সব কিছু তছনছ হয়ে গেছে, এখন আমি রাস্তার একজন ভিখারি ছাড়া আর কিচ্ছু না। আমার আল্লাহ দুনিয়াতে মাঝে মধ্যে সামান্য নাড়াচাড়া দিয়া দুনিয়ার বাহাদুরদেরকে আমার আল্লাহ দেখায় দেয়, এ দুনিয়ার ক্ষমতাধর শাসনধর ব্যক্তিরা, এ দুনিয়ার রাজা প্রজা, এর দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার, ভালো করে দেখ তোরা কতটুকুন ক্ষমতাবান। আমার আল্লাহর ক্ষমতার সামনে পৃথিবীর কোন ক্ষমতা এক মুহূর্ত টিকে থাকার মতো যোগ্যতা রাখে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক মুহূর্ত টিকে থাকার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আরে বান্দা, এই সামান্য 45 সেকেন্ড, 45 মিনিট নয়, 10 মিনিট নয়, 5 মিনিট নয়, মাত্র 45 সেকেন্ডের একটা ভূমিকম্প, এই ভূমিকম্প এই দেশটারে এমন অবস্থা করেছে, মানুষ মন্তব্য করেছে এটা যদি কোনো দেশের সাথে যুদ্ধ লাগতো আর যুদ্ধ লাগার কারণে যদি এই পরিমাণ ক্ষয়ক্ষতি হইতো তাহলে দুনিয়ার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাইতো। এত ক্ষয়ক্ষতি পরিমাণ। আল্লাহু আকবার। আমার পানির ভাইরা, আমার সেই মালিক ডাক দেয়া বলতেছে, এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ কাউকে সহজে ধরি না, কিন্তু আমি আল্লাহ যখন কাউকে ধরি দুনিয়াকে বাঁচাইতে পারবে না। আমার আল্লাহ বলে, এ বান্দা, আমি যখন আযাব দেব, আমি যদি আযাবে গ্রেফতার করে রে বান্দা, আমার আযাব কিন্তু দুনিয়ার আযাবের মতো নয়, আমার আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, আমার আযাব কিন্তু বড় কঠিন আযাব। হাদিসে পাকের মধ্যে আছে, আমার আল্লাহ কবরের মধ্যে সেই ফেরেশতাকে দিয়া নাফরমান বান্দাকে শাস্তি দিবে। এই ফেরেশতা কেমন হবে? এই ফেরেশতার চোখ থাকবে না, এই ফেরেশতা কানে শুনবে না, মুখেও বলতে পারবে না। এই ফেরেশতা যখন নাফরমান বান্দার উপরে আযাব শুরু করবে, সেই আযাব এত মারাত্মক হবে, এত বিশাল হবে, যখন পিটাইতে আরম্ভ করবে নাফরমান কলিজা ফাটায়া চিৎকার করতে থাকবে, কলিজা ফেটে যাবে চিৎকারের যন্ত্রণায়। আমার পানের ভাইরা, ওই যে আযাব দেনেওয়ালা ফেরেশতা, এই ফেরেশতা তো কানে শুনবে না, এই ফেরেশতা তো চোখেও দেখবে না, কারণ আযাবের সেই দৃশ্যটা যদি কানের মধ্যে আওয়াজ যাইতো তাহলে ওই ফেরেশতা আর আযাব দিতে পারত না। এমন ভাবে চিৎকার করতে থাকবে, যদি দুনিয়াতে কোনো মানব অথবা কোনো জিন জাতি যদি এই চিৎকারের আওয়াজ শুনতো রে বান্দা, তাহলে দুনিয়ার সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন সব কিছুর কথা ভুলে যাইতো। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই ফেরেশতা আযাব দিতে থাকবে, যন্ত্রণা দিতে থাকবে, পিটাইতে থাকবে, পিটানি সহ্য করতে না পারিয়া চিৎকার করতে থাকবে, কিন্তু আযাব তো কমানো হবে না, কারণ যিনি আযাব দিতেছেন তার কানে তো এই আওয়াজ পৌঁছাইতেছে না। আবার চোখ থাকবে অন্ধ, চোখ দিয়ে দেখবে না, কারণ আযাবের সেই ভয়াবহ দৃশ্য যখন নাফরমানকে গ্রাস করবে, শরীর ফেটে চৌচির হয়ে যাবে, হাড্ডি কঙ্কাল হয়ে যাবে, এক
একেবারে নাজেহাল পরিস্থিতি হয়ে যাবে। এই পরিস্থিতি যখন দেখবে ফেরেশতা, তখন তার অন্তরের মধ্যে মায়া লাগতে পারে। এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতাকে অন্ধ বানাবেন, যাতে করে সে এই দৃশ্যটা নিজে দেখতে না পারে। যদি দেখে তাহলে তো আযাবের পরিমাণ কমে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার মালিক বলতেছে, এ দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার নাফরমান, এ যুবক যুবতী ভাই বোন, এ বৃদ্ধ বয়সী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ যে আযাব কবর থেকে দেওয়া শুরু করবে, এই আযাব কিন্তু দুনিয়ার মানুষ বরদাস্ত করার ক্ষমতা রাখবে না। এই জন্য আমার মালিক বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্যই তো মালিক বলতেছে, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবে না। কি বলেন? এই আযাব বরদাস্ত করার ক্ষমতা কারো আছে? কোন বীর বাহাদুর কোন যুবক ভাই কি এমন আছো বলবা, হুজুর আমার শরীরে তো শক্তির অভাব নাই, আমার শরীরের মধ্যে জওয়ানি আছে, কুওয়াত আছে, শক্তি আছে, আমি আমার শক্তি দিয়া কবরের আযাব আমি আমার দেহের মধ্যে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলো, এই সাহস কারো নাই, কারো নাই। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই বিষয়টা বোঝানোর জন্য এই দুনিয়ার একজন বিখ্যাত দায়ী, তার নাম হলো ডাক্তার নূর আহমদ সাহেব। তিনি এমন একজন, তিনি পেশায় কিন্তু একজন ডাক্তার ছিলেন, ডাক্তার, কিন্তু আল্লাহর বান্দা, তাবলীগের সূত্র ধরে গোটা দুনিয়া তিনি ভ্রমণ করেছেন। আর তিনি যেহেতু একজন ডাক্তার ছিলেন, এই জন্য আল্লাহর বান্দার কিছু অনুসন্ধানী দৃষ্টি সব জায়গায় যাওয়ার পর এমন এমন কিছু ঘটনা তিনি তার চোখে আবিষ্কার করতেন, যেই ঘটনাগুলো দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার জন্য তিনি মাঝে মধ্যে বয়ানের মধ্যে এই আলোচনাগুলো তুলে ধরতেন। প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, কুরআন এবং হাদিসের কথার পাশাপাশি যদি আল্লাহর কোন বান্দা কবর জগৎকে বুঝতে চায়, আখিরাতের জগৎকে যদি বুঝতে চায়, তাহলে একটু বাস্তবতার জ্ঞানও তার থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি বাস্তবতার সাথে কোরআন এবং হাদিসের মিল পাওয়া যায়, তাহলে ওই কথাটা মানুষের জেহানের মধ্যে খুব তাড়াতাড়ি কিয়াস করে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা ডাক্তার নূর আহমদ, তিনি কোন আলেম ছিলেন না, আলেমদের তত্ত্বাবধানে থেকেই তিনি তাবলীগের কাজ করতেন। আল্লাহর বান্দা যেহেতু জেনারেল একজন শিক্ষিত মানুষ ছিলেন, ডাক্তার মানুষ ছিলেন, এই জন্য যেখানেই যাইতেন ওই জায়গা থেকে কোনো না কোনো একটা বাস্তব ঘটনা তিনি সংগ্রহ করতেন। আমার বন্ধুরা, এই বাস্তব ঘটনাগুলি তিনি তার বয়ানের মধ্যে বলতেন, আর পরবর্তীতে যেন মানুষগুলি এই ঘটনার দ্বারা তারা যেন তাদের জীবনকে কিছুটা পরিবর্তন করতে পারে, এই জন্য তিনি একটা রিসালা লিখেছেন, একটা বই লিখেছেন। এই বইটার নাম হলো মৌত और আযাবে কবর কি ইবরাতনাক ওয়াকিআত। বইটার নাম হলো মৃত্যু এবং কবরের আযাব সংক্রান্ত বিষয়ে বাস্তব চাক্ষুষ প্রমাণ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই বইটার উর্দুতে নাম হলো মৌত और আযাবে কবর কি ইবরাতনাক ওয়াকিআত। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনাদের কষ্ট হইতেছে? ডাক্তার নূর আহমদ, বিভিন্ন বয়সের শ্রোতা এখানে আছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন। আমি এটাই জন্য উল্লেখ করতে চাই,
হতে পারে এই ঘটনা আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর বান্দা ডাক্তার নূর আহমদ তিনি তার কিতাব মউত আর আযাবে কবর কি ইবরতনাক ওয়াকিআত এই কিতাবের মধ্যে যেই ঘটনাটা আলোড়ন সৃষ্টি করেছে, এই ঘটনাটা হলো এমন, আল্লাহর বান্দা বলতেছে আমরা এক সময় তাবলীগ জামাতের মেহনত নিয়ে একটা কাফেলা পাকিস্তানের একটা গ্রাম অঞ্চলের মধ্যে আমরা প্রবেশ করেছি। প্রাণের ভাইরা আমার, তাবলীগ জামাতের কিছু উসুল আছে, যেমন আসরের নামাজের পর মহল্লার মধ্যে গাস্ত করা হয়, আর মাগরিবের নামাজের পর ঈমান ইয়াকিনের কিছু কথা হয়, 6 নাম্বারের উপরে জোরদার একটু আলোচনা হয়, ইশার নামাজের পরে তালিম হয়, আর তালিমের পরে সাথীদেরকে নিয়ে গোল করে বসে মুজাকারা করা হয়। খানা কিভাবে সুন্নত তরিকায় খাবে, ঘুম কিভাবে সুন্নত তরিকায় ঘুমাবে, বাজারে কিভাবে সুন্নত তরিকায় যাবে, অর্থাৎ দৈনন্দিন জীবনে বান্দা সুন্নত আমল কিভাবে করবে, এই বিষয়গুলো সেখানে নিয়মতান্ত্রিকভাবে শিক্ষা দেওয়া হয়। এরকম আছে না? তাবলীগের যাওয়ার অভ্যাস তো আপনাদের আছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বানের ভাইরা, আমার বন্ধুরা, এবার তাবলীগের আমির ডাক্তার নূর আহমদ তিনি তার বইটার মধ্যে ঘটনা লিখেছেন, যখন আসরের নামাজের পরে গাস্ত করা হলো, মাগরিবের নামাজের পরে 6 নাম্বারের বয়ান যখন চলতেছে, ঈমান ইয়াকিনের কথা যখন চলতেছে, তখন আমি অনুভব করলাম যে মসজিদের বাহিরে যুবকদের একটা দল, তারা একটা কালভাটের উপরে বসে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। আলতু ফালতু বন্ধু বান্ধব যখন একসাথে হয় কেমন কথাবার্তা হয়, এইরকম কথাবার্তা চলতেছে। আর হঠাৎ করে তাদের মধ্যে এরকম চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, মানে কেউ কেউ অট্ট হাসিতে ফেটে পড়তেছে, এইরকম একটা অবস্থা চলতেছে। ডাক্তার নূর আহমদ সাহেব বলতেছেন, তখন আমি মসজিদ থেকে বাহির হইয়া মসজিদের পাশেই কালভাটের উপরে বসা ওই যুবকদের উদ্দেশ্যে আমি তাদের সামনে চলে গেলাম। যাওয়ার পর আমার 2টা হাত তাদের পিঠের উপরে বুলায়া তাদেরকে বুঝাইলাম, আল্লাহর বান্দারা, তোমাদের এলাকায় কিছু মেহমান এসেছে, তোমরা যেহেতু এলাকার স্থানীয় বাসিন্দা, তাহলে তোমরা তো মেজবান আর আমরা হলাম মেহমান। চলো না দেখি মেহমানরা এসেছেন তারা কি বলে। তোমরা যেহেতু মেজবান, অতএব মেহমানের কদর করা এটা মেজবানের জন্য একটা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, চলো মসজিদের মধ্যে তোমার মেহমান ভাইয়েরা আসছে, ওনারা কিছু কথা বলতেছেন, শোনো না। তোমাদের কাছে খাবার দাবার চায় না, তোমাদের কাছে কোনো টাকা পয়সা চায় না, কিচ্ছু চায় না, শুধু কয়েক মিনিট সময় একটু দিবা, দেখবা শুনবা যে ওই মেহমানগুলি তোমাদেরকে কি শুনাইতে চায়। এই কথা বলিয়া আল্লাহর বান্দা ওই যুবকদেরকে তাশকিল করিয়া চলে গেছে মসজিদের মধ্যে। তো ডাক্তার নূর আহমদ বলেন, একজন ব্যক্তি সেখানে বসা, সে নড়েও না চড়েও না। আমি তখন আর তারে কিচ্ছু বলি না, আমি সরাসরি মসজিদে চলে গেলাম। তার সঙ্গী সাথী কয়েকজন মসজিদের মধ্যে এসে বসে বলছে, আমরা যথারীতি মাগরিবের নামাজের পর 6 নাম্বারের বয়ান শেষ হয়ে গেছে। 6 নাম্বারের বয়ান শেষ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ঈশার নামাজের পরে তালিম হয়েছে। তালিম হওয়ার পর আমরা সমস্ত সাথীরা যখন গোল হয়ে বসে আছি, অর্থাৎ সুন্নতের মুজাকারা চলতেছে, এমন সময় ওই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দাকে ডাকার পরে মসজিদে আসছিল না, এই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে খোরায়া খোরায়া ল্যাংরায়া ল্যাংরায়া তিনি প্রবেশ করেছে।
আল্লাহর বান্দা মসজিদে প্রবেশ করার পরে সালাম দিয়েছে। আমি খেয়াল করে দেখলাম ওই ব্যক্তি, যেই ব্যক্তি কালভার্টের উপরে বসা ছিল, ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে প্রবেশ করেছে। আমার নজর তখন আমি তার দিকে নিবদ্ধ করলাম। আল্লাহর বান্দা মসজিদে আসার পর সালাম দিয়া আমাকে লক্ষ্য করে বলতেছে, হুজুর আপনি তো ডাকছিলেন মসজিদে আসার জন্য, কিন্তু আমি একজন মাজুর ব্যক্তি, যার কারণে মানব সভ্যতার মধ্যে মানুষের কোনো মিটিংয়ের মধ্যে আমি যাইতে পারি না, আমার এই মাজুরি হালতের কারণে। আল্লাহর ওয়াস্তে আপনারা বেয়াদবি মনে করবেন না, মেহেরবানি করিয়া আমার এই মাজুরিকে আপনারা উজর মনে করে আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা মাফ করে দিবেন। তাবলীগের আমির ডাক্তার নূর আহমদ সাহেব উনি বলতেছেন, এই লোকটা যখন অনুনয় বিনয় করে কথাগুলো বলতেছে, তখন দেখলাম যে তার চোখের কোনাগুলি একটু পানি দিয়া ছলছল করতেছে, ছলছল করতেছে। তার মানে বোঝা যাইতেছে তার অন্তরের মধ্যে এমন কোন ব্যথা বেদনা আছে যে দুঃখ আর যন্ত্রণার কারণে সব সময় তার চেহারার মধ্যে একটা বিষণ্ণতার ছাপ পড়ে থাকে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাক্তার নূর আহমদ ডাক দিয়া বলে, ও ভাই তুমি মসজিদে আসতে পারো নাই, এই জন্য এমন দুঃখ পাওয়ার কি আছে? তোমার চোখের কোণার মধ্যে পানি দেখা যাইতেছে, এই সামান্য কারণে তো তোমার চোখে পানি আসার কথা না, এরপরেও কেন তোমার চোখের কোণায় পানি দেখা যাইতেছে? ডাক্তার নূর আহমদ যখন এই কথাটুকুন বলেছে, বলার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর বান্দা এমন ভাবে কান্নাকাটি করতে আরম্ভ করছে, যেন একজন ছোট শিশু বাচ্চা আঘাত পাইলে যেমন ভাবে কান্নাকাটি করে, আল্লাহর বান্দা অবশ শিশুর মতো এরকম হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করেছে। ডাক্তার নূর আহমদ বলেন, আমি অপ্রস্তুত হয়ে গেলাম, কোন ভাষায় তাকে সান্ত্বনা দিব, কি বলে তাকে সান্ত্বনা দিব? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নাই, কারণ তার ব্যাপারে তো আমার কোনো কিচ্ছু জানা নাই। আল্লাহর বান্দা ডাক্তার নূর আহমদ সাহেব তখন বলতেছে, আমি তখন তার পাশে আগায় আসলাম, আসার পরে জিজ্ঞেস করলাম, ভাই তুমি এমন করে কেন কান্নাকাটি করতেছো? তোমার মনের মধ্যে কোনো দুঃখ আছে কিনা তুমি একটু আমাদেরকে খুলে বলতে পারো? এবার ওই যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর হ্যাঁ, আমার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা, এই ঘটনা আমি আপনাদেরকে শুনাইতে চাই, এই জন্য নির্বিলে আমি আপনাদের কাছে এসেছি। ডাক্তার নূর আহমদ বলেন, ভাই কি ঘটনা? যুবক বলতেছে, যদি শুনতে চান, যদি বিরক্ত না হন, তাহলে কথাগুলো বলতে চাই। ডাক্তার নূর আহমদ তার পিঠে হাত বোলায় বলতেছে, ভাই তোমার কথাগুলো শোনার মতো আমাদের সময় আছে, তুমি বলে যাও, তুমি বলতে থাকো, কোনো অসুবিধা হবে না। এবার এই যুবক চোখের পানি মুছতে মুছতে ওই ঘটনা বলতে আরম্ভ করেছে। যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আজকে দেখেন আমার দুইটা পাও নাই, আমি এখন পঙ্গু জীবন যাপন করতেছি, কিন্তু আমি তো এমন ছিলাম না, আমার স্বাস্থ্য বড় সুঠাম দেহের অধিকারী ছিলাম আমি, আর উঁচা লম্বা এমন ছিলাম, এক নজরে মানুষের নজর আমার দিকে লেগে যাইতো, এত সুন্দর ছিলাম। এই জন্য আমার দেশের সেনাবাহিনীতে আমি যখন চাকরির জন্য দাঁড়াইলাম, খুব সহজেই আমার চাকরি হয়ে গিয়েছিল। তার মানে আমি একজন সেনাবাহিনীর চাউকুশ, একজন সৈনিক ছিলাম, আমার দেহে চরম শক্তি ছিল, আমি ছিলাম সুঠাম দেহের অধিকারী, আমার চাকরি জীবন চলতেছে। তখন 1942 সন, এই সময়টা ভারত আর পাকিস্তানের মধ্যে একটু গ্যাঞ্জামের সময়।
সীমান্তবর্তী এলাকার মধ্যে কিছু গ্যাঞ্জাম চলতেছিল। এবার যুবক ডাক দিয়া বলে, পাকিস্তান সরকার একটা অস্ত্রের গুদাম পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে কিছু নওজোয়ান চেয়েছে, শক্তিশালী, যাদের মেধা ভালো এবং যাদের ট্রেনিং বড় ভালো হয়েছিল, এই রকম বাছাই করা কিছু সৈনিক পাকিস্তান সরকার যখন সেনাবাহিনীর কাছে চেয়েছে, তখন পাকিস্তান সেনাবাহিনী একটা চৌকস নওজোয়ানদের একটা দল, এই দলের একটা লিস্টি করেছে। ওই লিস্টির মধ্যে আমার নামও একেবারে প্রথম কাতারের দিকে ছিল। আল্লাহর বান্দা বলে, ওই সময় একটা অস্ত্রের গুদাম পাহারা দেওয়ার জন্য আমাদের মধ্য থেকে একদল চৌকস সৈনিকরা, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, এই অস্ত্রের গুদাম তোমরা পাহারা দিবা। আমরা যখন অস্ত্রের গুদাম পাহারা দেওয়ার জন্য আসলাম, ওই সময় দেখতে পাইলাম অস্ত্রের গুদাম যেখানে ঠিক তার পাশে একটা পুরাতন কবরস্থান দেখা যায়। আল্লাহর বান্দা বলে, আমরা এইরকম ভাবে পালা করে করে অস্ত্রের গুদাম পাহারা দিতে আরম্ভ করলাম। অস্ত্রের গুদাম পাহারা দিচ্ছি। একদিনের ঘটনা, ওই যুবক সৈনিক ডাক দেয়া বলতে, হুজুর, আমি একদিন ঘটনাক্রমে পালাক্রমে যখন আমাদের টিম এইরকম গুদাম পাহারা দেওয়ার কাজ করতেছে, এমন সময় আমি আনমনা হয়ে হঠাৎ করে হাঁটতে হাঁটতে কবরস্থানের একেবারে ওয়ালের সামনে চলে আসছি। যখন ওয়ালের কাছে চলে আসছি, ঠিক এমন সময় আমার কানের মধ্যে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ, ওই আওয়াজটা শুনে বোঝা যাইতেছে যেন বিশাল বড় একটা পাথর। এই পাথরকে যদি বড় হাম্বল দিস্তা দিয়ে আঘাত করা হয়, তাহলে ওই পাথরের উপরে আঘাত করার কারণে ওই পাথর ভেঙে যাওয়ার যেমন ভয়ঙ্কর শব্দ, ভয়ঙ্কর আওয়াজ, আমার কানের মধ্যে এইরকম একটা ভয়ঙ্কর আওয়াজ আমার কানের মধ্যে বাজতেছে। আওয়াজের তীব্রতা এত মারাত্মক ছিল, ওই আওয়াজ এত ভয়ঙ্কর ছিল, আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, ওই আওয়াজ আমার হৃদয়কে প্রকম্পিত করে দিচ্ছে। আল্লাহু আকবার। আওয়াজ আমি বরদাস্ত করতে পারতেছি না, কিন্তু আবার চিন্তা করতেছি এই আওয়াজ কোথা থেকে আসতেছে। আমি ডানে বামে সব দিকে তাকাইলাম, কিন্তু এমন কোন জায়গা দেখলাম না যে জায়গার মধ্যে এইরকম ভয়ঙ্কর আওয়াজের কোনো উপকরণ আছে। আমি আরো পেরেশান হয়ে গেলাম। আরে তাহলে আওয়াজ কোথা থেকে আসতেছে, এই কথা চিন্তা করি আমি আরো পেরেশান হয়ে গেলাম, কিন্তু হাল ছাড়লাম না। আমি আমার কানকে সজাগ করলাম, কান সজাগ করে আওয়াজের উৎস কোথায়, আওয়াজের উৎসর দিকে আমি আগায় যাইতে থাকলাম। আগাইতে 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 হঠাৎ করে একটা কবর, যেই কবরের মুখের দিকের জায়গা নাই, মানে মাটি সরে গেছে, যদিও স্পষ্ট কবরের মধ্যে দেখা যায় না, কিন্তু এরপরেও আমি অনুমান করলাম ওই কবরের মধ্য থেকে এই আযাব ভয়ঙ্কর শক্ত আওয়াজ আসতেছে, আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহর বান্দা বলে, হুজুর, আমার হাতের মধ্যে টর্চ লাইট, আমি আর দেরি না করিয়া এই টর্চ লাইট দিয়ে আমি কবরের মধ্যে যখন লাইট জ্বালাইলাম, দেখলাম মানব দেহের একটা কঙ্কাল পড়ে আছে, আর ওই কঙ্কালের উপরে একটা ছোট্ট টিকটিকির মতো একটা প্রাণী দেখা যাইতেছে। একটু পরে পরে ওই ছোট টিকটিকের মতো প্রাণীটা ওই কঙ্কালের মধ্যে দংশন করতেছে। আল্লাহু আকবার। এবার যুবক বলতেছে,
ওই কঙ্কলের মধ্যে যখন ওই ছোট্ট টিকটিকের মতো প্রাণীটা দংশন করতেছে, দংশন করার সঙ্গে সঙ্গে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গোটা কঙ্কলের হাড্ডিগুলো ভেঙে চুরমার হইয়া পাউডারের মতো গুড়া গুড়া হইয়া যাইতেছে, এক জায়গায় হয়ে যাইতেছে। এই দৃশ্য দেখিয়া আর ওই প্রাণীটা যখনই কামড় দিতেছে, দংশন করতেছে, তখনই ওই হাড্ডিগুলো ভাঙ্গার আওয়াজ শোনা যায়। যেই আওয়াজ এত ভয়ঙ্কর, যেই আওয়াজের কারণে আমার অন্তরের মধ্যে একটা ভয়, একটা অজানা আশঙ্কা কাজ করতে লাগলো। আল্লাহর বান্দা বলে, হুজুর এই দৃশ্য দেখিয়া আমার মনে এই কল্পনা আসে নাই যে এটা কবরে থাকা বাসিন্দাদের কবরের আযাব হইতে পারে, বরং আমি এটাকে সাধারণ ঘটনা মনে করিয়া আমি চিন্তা করলাম মানব বডির সাথে এমন অন্যায় আচরণ হইতেছে। ছোট্ট একটা টিকটিকের মতো প্রাণী, এটা তো আর তেমন বড় কিছু না, এটা যদি আমি তাড়ায় দেই তাহলেই তো কবরের এইরকম ভয়াবহ অবস্থা থেকে লোকটা মুক্তি পায়। এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্দা বলতেছে, তখন আমি আমার বন্দুকের মাথাটা তাক করলাম। যখন বন্দুকের মাথা তাক করলাম, আমার উদ্দেশ্য ছিল একটু নাড়াচাড়া দেব যাতে করে এই প্রাণীটা সরে যায়, কিন্তু নাড়াচাড়া দেওয়ার আগেই হঠাৎ করে আমি দেখলাম সেই প্রাণীটা একটু আগে দেখা গিয়েছিল, এই প্রাণীটা এখন আমার চোখে আর ধরা পড়ল না। তার মানে হঠাৎ করে প্রাণীটা কোথাও যেন উধাও হয়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে, এই ঘটনার পরে আমি মনে করলাম যাক কবরে থাকা মানব কঙ্কল, মানব বডিটা একটু হইলেও শান্তিতে থাকবে। এই কথা চিন্তা করে আমি আবার কবরের মাটি সমান করতেছি। ঠিক এমন সময় হঠাৎ করে আবার অন্যরকম একটা আওয়াজ শোনা যাইতেছে। আমি তাড়াতাড়ি পিছন দিকে ঘুরে তাকাতেই দেখতে পাইলাম যে একটু আগে যে প্রাণীটা কবরের মধ্যে দেখেছিলাম, ওই ছোট্ট টিকটিকের মতো প্রাণীটাই একেবারে দুর্বার গতিতে যেন আমার দিকে শ শ করে আগায় আসতেছে। আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, হুজুর এই দৃশ্য দেখিয়া আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। আমি একজন যুবক মানুষ, আমার দেহের মধ্যে এত শক্তি, আমার হাতের মধ্যে অস্ত্র আছে, এরপরেও আমার কেন যেন সাহস হলো না এই প্রাণীটার মোকাবেলা করব। এই সাহস আমার হলো না। আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি আমার সমস্ত শক্তি দিয়া, আমি সৈনিক মানুষ, শক্তির কোনো অভাব নাই, আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করলাম, দৌড় দিতে আরম্ভ করলাম। কিন্তু আমি একসময় বুঝতে পারলাম আমি যত শক্তি দিয়ে দৌড়াইতেছি, আস্তে আস্তে ওই টিকটিকির মতো ছোট্ট প্রাণীটা যেন একেবারে আমার নিকটবর্তী হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর তখন আমি কোনো কুল কিনারা না পাইয়া আমি কি করব, কোনো ভাবনা চিন্তা আমার মাথায় কাজ করতেছে না। তখন আমি ওই কবরস্থানের পাশে ছোট্ট একটা পুকুর, আমি কোনো চিন্তা ভাবনা করতে না পেরে নিজের আত্মরক্ষার জন্য আমি সঙ্গে সঙ্গে ওই পুকুরের মধ্যে ঝাঁপ দিলাম। পুকুরের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে দেখলাম আমার কোমর পর্যন্ত পানি। আল্লাহর বান্দা বলতেছে, কোমর পর্যন্ত পানি। আমি হেঁটে হেঁটে আমি আস্তে আস্তে পার হওয়ার চেষ্টা করলাম। যখন একেবারে পুকুরের কিনারায় চলে গেলাম, পুকুরের কিনারায় চলে যাওয়ার পর আমি দেখার চেষ্টা করলাম, দেখি প্রাণীটা আছে না চলে গেছে। যখন পিছনের দিকে তাকাইলাম, আল্লাহর বান্দা বলতেছে, আমি তখন পিছনের দিকে তাকাইয়া দেখতে পেলাম ওই ছোট্ট টিকটিকের মতো প্রাণী, এটা যেমন পানির পিপাসা লাগলে পুকুরের মধ্যে মুখ ডুবায়া পানি পান করে,
ঠিক ওই টিকটিকিটা এমন দেখা যাইতেছে, এই টিকটিকিটা যেন পানির পিপাসার কারণে পানি পান করার জন্য মুখটা ডুবায় দিয়েছে। আল্লাহর বান্দা বলে, হুজুর মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় পার হইতে পারে না, ওই গোটা পুকুরের পানি এমন ভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, এমন ভাবে গরম হয়ে উঠেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, দুনিয়াতে মহিলারা ভাত রান্না করার সময় ভাতের পানি যখন গরম হইয়া যায়, ওই ভাতের পানি যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, আল্লাহর বান্দা বলতেছে আমি দেখতে পাইলাম মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে গোটা পুকুরের পানিটা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে আছে। আমার পানির ভাইরা, ওই যুবক ডাক দেয়া বলে, ওই সময় পর্যন্ত আমার 2 হাঁটু পর্যন্ত অংশ আমার পানির মধ্যে ডুবানো ছিল। যখন পানিটা গরম হয়ে গেছে, তখন আমার এই 2 হাঁটু পর্যন্ত ডুবানো অংশ, এই ডুব দেওয়া অংশটা এত মারাত্মক ভাবে জ্বালা পোড়া করতে আরম্ভ করছে। আল্লাহু আকবার। এমন ভাবে যন্ত্রণা করতে আরম্ভ করেছে, ওই যন্ত্রণা সহ্য করতে পারি না। যখন যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি এক চিৎকার দিয়া লাফ দিয়া ওই পানি থেকে শুকনা জায়গার মধ্যে পড়ে গিয়েছি। পড়ে যাওয়ার পরে আমি জ্ঞান হারায় ফেলছি। জ্ঞান হারানোর পর যখন আমার জ্ঞান ফিরে আসছে, আমি দেখতে পেলাম আমাকে এক নামকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যখনই জ্ঞান ফিরেছি, যখনই আমার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আমি আমার ওই 2 পায়ের হাঁটু পর্যন্ত অংশের মধ্যে আবার সেই ব্যথা অনুভব করতে আরম্ভ করলাম। আমার মন বলতেছে, এত যন্ত্রণা চলতেছে, এই যন্ত্রণা যেন বরদাস্ত করতে পারতেছি না, মনে হয় এখনই বুঝি আমার মরণ হয়ে যাবে। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর যখন আমার চিকিৎসা চলতেছে আমার কোনো কাজ হইতেছে না, যত ঔষধ পানি দিতেছে সব বিফল, কোনো ঔষধ আমার কোনো কাজে আসতেছে না। আল্লাহর বান্দা বলে, তখন আমি যেহেতু সেনাবাহিনীর একজন চৌকস সৈনিক ছিলাম, আমার উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান সরকার আমাকে ভিনদেশে পাঠায় দিয়েছে, উন্নত চিকিৎসার জন্য পাঠায় দিয়েছে। কত দেশ ঘোরাফেরা করলাম, এর মধ্যে প্রায় 1 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে, আমার যন্ত্রণা তো কমেই না, বরং দিন যত যাইতেছে আমার দেহের ওই অংশটার মধ্যে, গোশতের মধ্যে পছন্দ ধরে গেছে, ওখান থেকে রক্ত গড়ায়া পড়ে, ওখান থেকে পুষগুলো গড়ায়া গড়ায়া পড়ে। একটা সময় বুঝতে পারলাম এই অংশটা আর কোনোদিন ভালো হবে না। আস্তে আস্তে ওখান থেকে গোশতগুলি খসে খসে পড়ে যাইতে লাগলো। আল্লাহর বান্দা বলে, হুজুর 1 মাস পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলাম, অনেক বড় বড় নামকরা বিশেষজ্ঞ ডাক্তার, তারা আমার এই জায়গা পরীক্ষা নিরীক্ষা করিয়া বারবার দেখার চেষ্টা করলো, কিন্তু না, কোনো উন্নতি নাই। অবশেষে তারা স্যালেন্ডার করেছে, আমাকে দেশে পাঠায় দিবে। দেশে পাঠায় দেওয়ার আগে উপর দিয়ে একটা প্লাস্টিক সার্জারি করে দিয়েছে, যাতে করে এই দৃশ্যটা মানুষের নজরে না পড়ে। আল্লাহর বান্দা এই কথাটুকুন বলিয়া শিশু বাচ্চার মতো কাঁদতেছে আর বলতেছে, হুজুর
ওই পতনশীল জায়গা থেকে মাঝে মধ্যে এমন দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধ কোনো মানুষ বরদাস্ত করতে পারে না। ওই জায়গাটা এমন যন্ত্রণা করে, এই যন্ত্রণার ভাগ এই দুনিয়াতে আমার কেউ নিতে পারে না। এই কথা বলে যুবক বলতে যে হুজুর আমার ওই জায়গাটা প্লাস্টিক সার্জারি করার পরেও চলাফেরা করতে করতে সামান্য একটু ফাঁকা হয়ে গেছে, যদি আপনি চান ওই জায়গাটা একটু দেখতে পারেন। আল্লাহর বান্দা ডাক্তার নূর আহমদ বলতেছে আমার সাহস হয় না, এরপরেও মনের একটা কেমন যেন আকর্ষণ। আমি বললাম ভাই একটু দেখাও তো দেখি। এই কথা বলিয়া আল্লাহর বান্দা ডাক্তার নূর আহমদ তিনি যখন ওই ভিতরের দিকে একটু নজর দিয়ে তাকাইছে, নজর দিয়ে তাকাইয়া আল্লাহর বান্দার দিলের হালত এমন পরিস্থিতি হয়ে গেছে, ডাক্তার নূর আহমদ নিজেই লিখতেছে তখন এই দৃশ্যটা দেখার পর 2 মাস সময় আমার জীবনে এমন ভাবে কেটেছে যে আমি আমার সন্তানদেরকে চিনি না, আমি আমার স্ত্রীকে চিনি না, আমি আমার বাবা মা কাউকে চিনতে পারি না। আমার আত্মীয় স্বজন কতজন আমাকে দেখার জন্য আসে, কিন্তু আমি কাউকে চিনি না। ওই 2 মাস পর্যন্ত শুধু আমি মসজিদের সময় কাটায় দিয়েছি। মাঝে মধ্যে সিজদায় পড়িয়া মালিককে ডাক দে, ও মালিক সরাসরি আযাব না, দূর থেকে আযাবের সামান্য একটু ছোঁয়া লেগেছে। আর এটাই যদি এমন ভয়ঙ্কর হয় মালিক গো, যখন সত্যিকার আযাব আমার দেহের মধ্যে চলে আসবে তখন আমি কেমন করে এই আযাব বরদাস্ত করব। আমার বন্ধুরা, আজকে এই ময়দান থেকে প্রত্যেকটা মানুষের কাছে আমি সবিনয় অনুরোধ করতে চাই, যদি কোনো আল্লাহর বান্দা বলেন হুজুর আমি কবরের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার আছে, তাহলে তার ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু কোন ব্যক্তি যদি ভাবেন যে না এই আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের কারো নাই, তাহলে আমি আজকে এই ময়দান থেকে আপনাদের কাছে একটা শপথ আমি চাই, 2টা হাত আসমানের দিকে একটু উঠান, সবাই 2টা হাত আসমানের দিকে উঠা, ডাক দেয়া বলবেন মালিক জীবনে আর কোনদিন নামাজ ছাড়ব না গো আল্লাহ, জীবনে আর কোনদিন মিথ্যা কথা বলবো না, জীবনে আর কোনদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, জীবনে আর কোনদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ আমরা তো দুর্বল ইমানদার, জীবনে কত ওয়াদা করেছি কিন্তু বারবার ওয়াদা ভঙ্গ করেছি। আল্লাহ আজকে ওয়াদা করতেছি, এই ওয়াদা রক্ষা করার ক্ষমতা তো আমাদের নাই, দয়া করে মায়া করিয়া আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দাও যেন এই ওয়াদা আমরা রক্ষা করে দুনিয়ার জীবনটা পার করে দিতে পারি। একটু জবান খুলে জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাগিলাম, তওবা করে
আবার তাওবা ভাঙিলা অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ যখন কোন বান্দা গুনাহ করে, গুনাহ করার পর এই যে দুইজন ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত রাখছে, একজন গুনাহ লিখনিওয়ালা আর একজন নেকি লিখনিওয়ালা। আমার বন্ধুরা, ইসলামের হুকুম হলো যেখানে দুইটা মানুষ একসাথে হয় সেখানে একজনকে আমির বানানো হয়। আমার আল্লাহ ওই যে দুইজন ফেরেশতাকে দায়িত্ব দান করেছে, এই দুই ফেরেশতার মধ্যে একজন আমির আর একজন মামুর। আল্লাহ পাক ওই ফেরেশতাকে আমির বানাইছে, যেই ফেরেশতা নেকি লিখবে, আল্লাহু আকবার বলেন, আর যেই ফেরেশতা বদ আমল লিখবে ওই ফেরেশতাকে আমার আল্লাহ মামুর বানাইছে। যখন বান্দা কোনো গুনাহ করে, বান্দা গুনাহ করার পর ওই বদ আমল লিখনেওয়ালা ফেরেশতা সে তো মামুর, সরাসরি গুনাহ লিখতে পারে না, সঙ্গে সঙ্গে আমিরকে ডাক দেয়, ওগো আমির, বান্দা তো গুনাহ করে ফেলেছে, গুনাহ লিখবো নাকি? আমির ফেরেশতা ডাক দেয়া বলে, না, এখন পর্যন্ত বান্দার গুনাহ লেখো না। কিছু সময় পার হয়ে যাওয়ার পর আবার ওই মামুর ফেরেশতা ডাক দেয়া বলে, গুনাহ তো করে ফেলেছে, গুনাহ লিখবো নাকি? বলে, না, গুনাহ এখনো লেখো না। এর আরো কিছুক্ষণ সময় পার হয়ে যায়, পার হওয়ার পরে এবার মামুর ফেরেশতা বলে, গুনাহ লিখবো নাকি? এবার আমির ফেরেশতা বলে, হ্যাঁ, এবার গুনাহ লেখো। এই যে বারবার অপেক্ষা করে, এই অপেক্ষা এই জন্য করে, বান্দা তো ভুল করে গুনাহ করেছে, কিন্তু বান্দা তওবা করে কিনা, তওবা করে কিনা। আর আমার আল্লাহ যেই ফেরেশতাকে আমির বানাইছে, যখন বান্দা কোনো নেক আমল করে নাই কিন্তু নেক আমল করার ইচ্ছা করে, তখন সঙ্গে সঙ্গে নেক আমলটা তার আমলনামায় লিখে দেয়, আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা নেক আমল করে, এই নেক আমলের সওয়াব বাড়ায়া বাড়ায়া লিখতে লিখতে 1 থেকে 700 গুণ বাড়ায়া ওই নেক আমলটা বান্দা ওই ফেরেশতা জমা করে দেয়, আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, হাদিসে পাকের মধ্যে আছে, যখন কোন বান্দা আল্লাহ পাকের কাছে তওবা করে, আমার আল্লাহ যদি বান্দার তওবা কবুল করে নেয়, তাহলে ওই বান্দাকে আমার আল্লাহ তার গুনাহ খাতা এমন ভাবে মাফ করে দেয় যেন বান্দা তার নিজের জীবনে কোনো গুনাহই বাকি নাই। একজন ছোট্ট নবজাতক শিশু যেমন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন নিষ্পাপ, একজন তওবাকারী বান্দা আমার আল্লাহর কাছে তেমন নিষ্পাপ বান্দা হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, মানে আল্লাহর হুকুম বাদ দিয়া গুনাহ করেছো। ওরে বান্দা, গুনাহ তোমার যতই বেশি হোক না কেন, সমুদ্রের পরিমাণ থেকেও, সমুদ্রের ফেনার থেকেও গুনাহ বেশি হোক না কেন, বান্দা উহুদ পাহাড় সমান এর থেকেও গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, এই ময়দান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় হয়ে যাব, কিন্তু বিদায় হওয়ার আগে এই জমিনের মধ্যে কত বড় বড় পাপিষ্ঠ বান্দা আল্লাহর কাছে তওবা করিয়া ফিরে আসছে। ও বন্ধু, আমরাও যদি সেই মালিকের দরবারে একটু তওবা করে আসতে পারি, এটাই যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এটাই যদি আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, তাহলে আজকের এই মোনাজাত আর তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে এই তওবার কারণে আমরা আমার আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আমার মালিকের দয়ার পরিচয় দিয়েছে। আমার মালিক বলতেছে আমার যে কত দয়া বান্দা তুমি জানো না। হযরত হাসান বসরির আমলে একজন যুবক মদ পান করে করে জীবনটা শেষ হয়ে গেছে। ডাক্তার বলে দিছে এই যুবক আর দুনিয়াতে বাঁচবে না। যুবকের বাবা দুনিয়াতে নাই, মা বেঁচে আছে। মা যুবকের মাথার কাছে বসে বসে চোখের পানি ফেলায় আর সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান রে, তোর মুখের দিকে তাকাইয়া জীবনটা পার করে দিলাম বাবা, তোর মুখের দিকে তাকাইয়া জীবন পার করে দিলাম। আমি আমার জীবনের সুখ শান্তির জন্য দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই, কিন্তু তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বরবাদ করে দিলা। এই মহিলা হযরত হাসান বসরির দরবারে যায় বলে, হুজুর, আমার একটা মাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, একটু মেহেরবানি করে তওবা পড়াইবেন। হযরত হাসান বসরি ডাক দেয়া বলে, আমার হাতে সময় নাই। মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেছে। আমার প্রাণের ভাইরা, এবার মহিলা ডাক দিয়া বলে, আমার কলিজার টুকরা সন্তান, তুই এত বড় নাফরমান, তোরে তওবা পড়ানোর জন্য জমানার বিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাজি না। এই কথা যখন বলে, মাও কান্দে, ছেলেও কান্দে। কানতে কানতে আমার মালিককে ডাক দেয়া বলে, ও মালিক, জীবন ভর শুধু তোমার নাফরমানি করেছি, একটা বারের জন্য তো তোমাকে আল্লাহ বলে ডাক দেই নাই। আজকে এমন একটা সময় তোমাকে ডাকতেছি যখন আমার জীবনের হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ, কিন্তু তোমাকে ডাকতে যদিও লজ্জা হয়, কিন্তু তুমি ছাড়া তো আমার কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহু আকবার। কয় তুমি ছাড়া তো আমার কোনো উপায় নাই। এই ডাক দিয়া যুবক এবার তার মনের কথাগুলো বলে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যুবক যখন মনের আকুতি মিনতি দিয়া মালিককে ডাক দিয়েছে, আমার মালিকের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসছে। বলেন আল্লাহু আকবার। আমার মালিক, যুবক যখন তার জীবনের শেষ মুহূর্তে মালিককে ডাক দিয়েছে, আমার মালিকের রহমতের দরিয়ায় জোশ চলে আসছে। মালিক ডাক দিয়া বলে, বান্দা,
এতকাল তুই আমারে ভুলেছিলি, এখন তখন আমাকে ডাক দিয়েছো বান্দা। আমি আল্লাহ তো ওয়াদাই করেছিলাম ডাক দিলে আমি আল্লাহ না, এমন না। যখন ডাক দিয়েছো আমি আল্লাহ সারা দিয়ে বলি বান্দা তোর কি লাগবে? বান্দা বলে আল্লাহ গুনাহ করে করে নাফরমানি করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি, তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব, কোথায় যাব? মালিক তখন দয়া করে বান্দার গুনাহ মাফ করে দিয়া আল্লাহর ওলির দফতরে বান্দার নামটা উঠায়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কিছুক্ষণ পরে সন্তান যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা আবার দৌড়ায় হাসান বসরির দরবারে, হুজুর আমার একমাত্র সন্তান বিদায় হয়ে গেছে, আমার সন্তানের জানাজার নামাজটা আপনি পড়াবেন। হযরত হাসান বসরি ডাক দেয়া বলে তোমার সন্তান মদখোর, তোমার সন্তান বেনামাজি, তোমার সন্তানের জানাজার নামাজ আমি পড়াবো না। এই কথা বলি হাসান বসরি তারে বিদায় করে দেয়। মহিলা কাঁদতে কাঁদতে আবার বাড়িতে চলে যায়। কি করবে মহিলা মানুষ? আমার প্রাণের ভাইরা চিন্তা করতে করতে হঠাৎ করে তার দরজার সামনে কে যেন আওয়াজ দিতেছে। মহিলা ভিতর থেকে বলে কে? হযরত হাসান বসরি ডাক দেয়া বলে আমি হাসান বসরি। ডাক দেয়া বলে হুজুর আপনাকে ডাকলাম, আপনি আসলেন না, এখন কেন আসলেন? হযরত হাসান বসরি ডাক দেয়া বলে রে বোন, আমি আমার ঘরের মধ্যে যখন শুয়ে পড়ছি তখনও ঘুম আসে নাই, এমন সময় আমার কানে একটা আওয়াজ আসতেছে, এ হাসান বসরি তুমি তো আমার বন্ধু লাগো, কিন্তু আমার আরো একজন বন্ধু মারা গিয়েছে, কিন্তু তুমি তার জানাজার নামাজ কেন পড়াও না? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত হাসান বসরি বলে তখন আমি লাফ দিয়ে শোয়ার থেকে উঠে দাঁড়াই গেলাম। দাঁড়ায় যাওয়ার পর আমি ভাবতে থাকলাম কে মারা গেছে, কে মারা গেছে। এমন সময় তোমার কথা মনে পড়ে গেছে যে তুমি না তোমার সন্তানের জানাজার কথা বলার জন্য আমার কাছে গেছিলা। আমি তাড়াতাড়ি দৌড়ায় তোমার বাড়িতে আসছি। আমার মন বলে তোমার সন্তান এমন একটা কাজ করেছে, মালিকের সাথে এমন ভাবে লাইন লাগাইছে যার কারণে মালিক তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এখনই দোয়া মুনাজাতের দিকে চলে যাব। তার আগে আমি শুধু আপনাদেরকে বলতে চাই আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা, এই দুনিয়াতে কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি। আজকের এই দোয়ার মাধ্যমে আমরা তওবা ইস্তেগফার করে বাড়িতে ফিরে যাব। আর জীবনে আল্লাহর নাফরমানি করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে রোজা ছাড়ব না, আর জীবনে আল্লাহর হুকুম জীবন থেকে বাদ দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। এই ওয়াদাগুলি করে আমরা বাড়িতে যাব। যাদের সন্তান মাদ্রাসায় পড়তেছে আল্লাহ তুমি ওই সন্তানগুলিরে কবুল করি না। আল্লাহ এলাকার প্রতিটি মানুষ যেন দিন বুঝে, আল্লাহ তাদের সন্তানরা যেন দিন বুঝে, এই জন্য ওই সন্তানগুলিরে তুমি মাদ্রাসামুখী বানায়া দাও। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।